ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের ব্রিটিশ আইনজীবীদের নির্দেশ দিয়েছে যাতে তারা যুক্তরাজ্যের 2021 সালে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন, যেখানে পুরো হামাসকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এমন বেশ কিছু আইনি নথিপত্র মিডিয়ার হাতে এসেছে যাতে দেখা যায় হামাসের বিদেশ বিষয়ক দপ্তরের প্রধান মুসা আবু মারজুক আইনজীবীদের নির্দেশ দিয়েছেন যাতে যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের পুরো সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়। আরও জানব এবারের প্রতিবেদনে। দুই দশকেরও বেশি সময় আগে যুক্তরাজ্যে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু হামাসের রাজনৈতিক শাখার ক্ষেত্রে ব্রিটিশ সরকার তেমন সিদ্ধান্ত নেয়নি। কিন্তু প্রীতি প্যাটেল সিদ্ধান্ত নেন পুরো সংগঠনটিকে নিষিদ্ধ করার। এ নেপথ্য কারণ হিসেবে যুক্তি দেন যে হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার মধ্যে আর কোনো পার্থক্য নেই। হামাসের পক্ষে আইনি লড়াই করবে রিভার ওয়ে লুর পরিচালক ফাহাদ আনসারি, সাথে আরও আছেন ওয়ান পাম্প কোর্ট চেম্বার্সের ব্যারিস্টার ড্যানিয়েল গ্রুটার্স এবং গার্ডেন কোর্ট চেম্বার্সের ব্যারিস্টার ফ্র্যাঙ্ক ম্যাগিনিস। এই তিনজন আইনজীবী গত সপ্তাহে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কাছে 106 পৃষ্ঠার একটি আবেদনপত্র জমা দেন। সেখানে দাবি করা হয়েছে 2021 সালের নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তটি একজন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রকাশ্য রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের কোনো ন্যায্যতাই নেই। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা জোর দিয়ে বলেন, হামাস তাদেরকে অথবা এই আবেদনের পক্ষে লড়াই করার জন্য কিংবা প্রমাণ উপস্থাপনকারী বিশেষজ্ঞ ও আইনজীবীদেরকেও কোনো অর্থ প্রদান করেনি। কেননা হামাস এবং আইনজীবী উভয়ই জানেন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত কোনো গোষ্ঠী থেকে অর্থ সংগ্রহ করা আইনত দণ্ডনীয়। আইনি আবেদনে হামাস বলেছে এই নিষেধাজ্ঞা তাদের সংঘাতের রাজনৈতিক সমাধান মধ্যস্থতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে, দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান নিশ্চিত করার প্রচেষ্টায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং গাজায় বসবাসরত সাধারণ ফিলিস্তিনিদেরও অপরাধী হিসেবে চিহ্নিত করছে।